কি প্রতিদিন বাসা থেকে 1 মাইল দূরে নেমে যাবে? বাসা বন্ধ গেলে কি সমস্যা? আমার বাসায় কেউ যদি দেখে। কি ব্যাপার, কালকে রাতে আমি তোমাকে এতবার ফোন দিলাম, তুমি আমার ফোন ধরলে না কেন? দেখি নেই। আচ্ছা কি হয়েছে আমাকে বলো তো? সেই কালকে থেকে দেখতেছি তুমি আমাকে ইগনোর করতেছো। আচ্ছা আমি কি করছি আমাকে বলো, তুমি আমার সাথে কথা বলতেছো না কেন? আমি ভাই কাজ করতেছি দেখতেছো না? যাও এখান থেকে, যাও। দেখলে এখান থেকে সালাম দিবি। কি ভাই বুঝতে পারছি তুমি আমাকে কেন ইগনোর করতেছো। আমি তোমার সাথে তোমার ফ্রেন্ডের বার্থডে পার্টিতে যাবো না, তাই তো? না বলছি এর জন্যই তো ইগনোর করতেছো, তাই না? আচ্ছা ঠিক আছে আমি যাবো তোমার সাথে, যেহেতু তুমি বলছো তার মানে আমার তোমার সাথে যেতেই হবে। কিন্তু তারপর আমার বাসায় কি হয় না হয়, কে কি আমাকে বলুক বা না বলুক, তা দিয়ে তো তোমার কিছু আসে যায় না, আর আমারও কিছু আসে যায় না। যেহেতু তুমি বলছো তার মানে আমার তোমার সাথে যেতেই হবে। আমি যাবো তোমার সাথে, আমাকে প্লিজ ইগনোর করো, তুমি আমার সাথে কথা বলো। আপনার কি আছে এখানে? মার্জান আজকে আমাদের বাসায় থাকুক, থেকে আমরা গ্রুপ স্টাডি করলেই তাহলে কালকেই অ্যাসাইনমেন্টটা জমা দিতে পারবো। মার্জান কই? ও আমার পাশেই আছে আন্টি। ওরে দাও। হ্যালো মা, বলো। তোর কত বড় সাহস, তুই বাসায় আসবি না, এটা আবার তোর বান্ধবীরে দিয়া ফোন কইরা বলাইতেছস। ওই তোর বাপে যদি জিগায় তুই কই, তখন আমি কি জবাব দিমু? হ্যাঁ কি বলবো মানে? আব্বা যদি কিছু জিজ্ঞেস করে তাহলে বলবো অ্যাসাইনমেন্ট আছে, তুমি কিছু একটা ম্যানেজ করো না। পড়াশোনা না করলে তখন তো আবার ঠিকই ছাড়ি দিবে। তুই কিন্তু ইদানিং বেশি বাড়তাছস, যা মন চাই তাই কর। এত ভয় পাওয়ার কি আছে? বাচ্চা মেয়ের সাথে প্রেম করি আমি, এত ভয় পাওয়ার কিছু নেই। থাকো, আমি উপর থেকে পার্টিটা দেখে আসি। মারজান শোনো। জি ভাইয়া বলেন। ভালোই তো দেখলাম সিনিয়র জুনিয়র রুম ডেট চলতেছে, আমাদের সাথে একটু তোমার বান্ধবীদের পরিচয় করিয়ে দাও, আমিও কিন্তু ভালোই রুম ডেট করতে পারি। তোর আজকে ক্লাস করার দরকার নেই, আমার মনে হয় কয়দিন তোর ভার্সিটিতে না আসাই ভালো। আপনি তো আমাকে ভালোবাসেন না, যা কিছু হয়েছে আপনার প্ল্যানেই হয়েছে। আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই, আপনি এটা কেন করলেন আমার সাথে? তুমি আমার নেহানা, ওরে আমার বাসায় ঢুকতে নিষেধ করো, ওর পায়ের পাড়া যেন এই বাড়িতে কোনোদিন না পড়ে। আমি মনে করি আমার কোনো সন্তান নাই, আমার কোনো মেয়ে নাই, আর ওর আগে যদি আমার মৃত্যু হয়, আমার মৃত্যুর খবরটাও যেন ও না পায়। অন্তরা, হ্যাঁ মা। এই মেয়েকে তুই বাড়িতে নিয়ে আসছিস কেন? জানিস না এই মেয়ে কি ঘটনা ঘটিয়েছে? আসতে বলো না, ও শুনতে পাবে। কি হবে? কি আসতে বলবো? সরে শুনুক। তুই জানিস না তোর বাবা শুনলে তোকে দুটুকরো করে ফেলবে, আর পাড়ায় মুখ দেখাতে পারবো? সবাই ছি করবে, তোকে খারাপ মেয়ে ভাববে। রাত হয়েছে তাই বেশ কিছু বলছি না, ভোর মেয়েটাকে চলে যেতে বলবি, বুঝেছিস? আঙ্কেল, মার্জান ছাদ থেকে লাফ দিচ্ছে, খারাপ অবস্থা, এখন হসপিটালে আছে, আপনি একটু তাড়াতাড়ি আসেন। ইয়া, যা কিছু হয়েছে আপনার জন্যই হয়েছে। ভাই ওর সাথে একবার দেখা করেন না। কেন? আমি কেন দেখা করবো? ও আর বাঁচবে না, ও মরে যাচ্ছে। একটাবার ওর সাথে দেখা করতে চলেন না ভাইয়া। ছোট বোন হিসেবে আপনার কাছে একটা রিকোয়েস্ট করতেছি। ভাইয়া আপনাকে অনেক ভালোবাসতো, আপনিও তো ওকে অনেক ভালোবাসতেন ভাই, তাহলে এখন কেন দেখা করতে চাচ্ছেন না? প্লিজ ভাইয়া একটাবার চলেন। যে কারণে আপনি আমাকে এত বড় শাস্তি দিলেন, এখানে আমার কোনো দোষ ছিল না। আপনি আমাকে একটাবার জিজ্ঞেস করতে পারতেন কি হয়েছিল। যেটা সত্যি সেটা তো আমি জানি না। আপনি জানেন না। মাম্মা, আজকে শুধু পার্টি হবে, পার্টি। আজকে আমি যা খাবো তোর তাকাই তো। এতক্ষণ কই আসলি বেটা? সত্যি করে বল। এক বালের মাইয়ার লেগে তুই বারবার আমারে চার্জ করতে পারোস? তুই আমার গায়ের মধ্যে হাত তুলছস? বল। আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি, তুমি আমারে মাফ করে দাও। আচ্ছা তোমার যা শাস্তি মন চায় তুমি আমারে দিও, আমি তো সরি বলতেছি মারজান। এই মারজান করতেছেন কি আপনি? ওঠেন,
ওঠেন প্লিজ। মাফ করবে, তারপর আমি এখান থেকে যাবো। উনি আপনাকে মাফ করবেন কিভাবে? উনি তো অলরেডি কোমায় চলে গেছে। ইয়েস, ঠিক আছে, আমি তো আপনাকে ভালোবাসছিলাম। ভালোবাসলে কি ভালোবাসতে না পারলেও ভালোবাসার মিথ্যা অভিনয় করা ঠিক না। আমার মা বাবা আমাকে সারা জীবনের জন্য পর করে দিছে। আমার মুখটা পর্যন্ত দেখতে চায় না। আমি মারা গেলেও ওরা আমার লাশটাও দেখবে না।